জীবনে হতাশ হওয়া এক ধরনের বোকামি। সঠিক সিদ্ধান্ত আর সঠিক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তুমিও হতে পারো কোটিপতি। তেমনি আজকের মুভিতে এক মুরব্বী লোক যে কিনা জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে, সেও তার বুদ্ধিমত্তাকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে হয়ে ওঠে শহরের কোটিপতিদের একজন। তো মুভির গল্পটা এজন্যই তোমাদের জানা দরকার, যাতে করে তুমিও তোমার ইচ্ছা শক্তিকে বাড়াতে পারো। তো বাকি কথা গল্পের মধ্যে হবে, চলো শুরু করি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। মুভির শুরুতে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই, যার নাম জেরি শেলবি, এবং তার স্ত্রী আছে, তার নাম হলো মার্জ শেলবি। জেরি তার 42 বছরের চাকরির জীবন শেষ করে এখন রিটায়ার্ড হতে চলেছে। তবে রিটায়ারমেন্ট লাইফ নিয়ে সে খুব একটা খুশি ছিল না। এই কারণেই ছিল না কারণ সে অনেকদিন ধরে কাজ করতে করতে তার মধ্যে কাজের প্রতি একটা ফ্লো স্টেট চলে এসেছিল। তাছাড়া তার অবসর সময় সে কিভাবে পার করবে সেটাও সে বুঝতে পারছিল না। তবে তার ফ্যামিলি তার এই রিটায়ারমেন্ট নিয়ে খুব খুশি ছিল, ফলে তারা তার জন্য একটি পার্টির আয়োজন করে, যেখানে তার পরিবারের সবাই উপস্থিত ছিল। পার্টি শেষে তারা তাকে রিটায়ারমেন্টের গিফট হিসাবে একটি ফিশিং বোর্ড উপহার দেয়। কিন্তু জেরি কখনো তার লাইফে বোট চালায়নি, তাই সে নিজেও বুঝতে পারছিল না এই গিফট তার কি কাজে আসবে। তো 42 বছরের এই দীর্ঘ জীবনে জেরি তার আয়ের খুব অল্প অংশই সেভিংস করতে পেরেছিল। এবার সেই টাকাটা যেই ব্যাংকের অ্যাকাউন্টে রাখা ছিল তা ম্যানেজ করত স্টিভ জেরিকে তার এই সেভিংসের এক অংশ শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পরামর্শ দেয়। কিন্তু জেরি তার জীবনের এই সঞ্চয়টুকুকে কোনোভাবে রিস্কের মুখে ফেলতে চায় না, কারণ তার কাছে শেয়ার মার্কেট এক ধরনের জুয়ার মতো। তো এরপর বুড়োর শখ জাগে বোট চালাবে। সে তো কোনোদিন বোট চালায়নি, তাই না? বোটটা নিয়ে সে বেরিয়ে পড়ে পাশের একটি লেকে, শুধুমাত্র এটা দেখার জন্য যে বোট চালানোটা আসলে কতটুকু সহজ বা কেমন লাগে চালাতে সেটা দেখার জন্য। জেরি তার বোটটাকে গাড়ির পেছনে বেঁধে নিয়ে বাড়ির পাশের লেকে নামানোর চেষ্টা করে, কিন্তু বোট খুলতে যাওয়ার সময় তার গাড়িটা পেছনের দিকে সরে গিয়ে বোট সহ গাড়িটি লেকের ভেতরেই পড়ে যাচ্ছিল। তখনই তড়িঘড়ি করে সে গাড়িতে উঠে পড়ে এবং গাড়িটিকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে যেহেতু বোটটি খুলতে পারেনি, তাই বোট সহ গাড়িটি আবার উপরে উঠে যায়। এই সামনে পেছনে করতে করতে বোর্ডের পেছনের একটি অংশ ভেঙে যায়। জেরির তখন মাথা গরম হয়ে যায় যে আমার সাথে হচ্ছেটা কি। তো নিজের রাগ মিটাতে ওই বোটটাকে বারবার লাথি মারতে থাকে। বুঝোই তো মুরব্বীদের রাগ। তো ফিশিং এর চেষ্টা ব্যর্থ হবার পর জেরি এখানে সেখানে বসে তার অবসর সময়গুলো কাটায়। একদিন লোকাল এক স্টোরে বসে থাকার সময় সে হঠাৎ উইনফল নামের একটি লটারির টিকিট দেখতে পায়। এই লটারিতে কিছু সংখ্যা মিলিয়ে লটারিটা জিততে হয়, যার পুরোটাই গাণিতিক হিসাব। যদি 10টা নাম্বারের মধ্যে কারো শুধু শেষের 2টো নাম্বার মিলে যায়, তাহলে সে একটা ফ্রি টিকিট পায়। যদি 3টা নাম্বার মিলে, তাহলে সে পায় $1000। এভাবে যত বেশি নাম্বার শেষ দিক থেকে মিলতে থাকবে, প্রাইজের পরিমাণও তত বাড়তে থাকবে। জেরি তার স্কুল লাইফে গণিতে খুব ভালো ছিল। লটারির এই নাম্বারগুলো দেখার পর সে কলম হাতে নিয়ে হিসেবগুলো করতে বসে যায়। বেশ কিছু গাণিতিক হিসাব করার পর জেরি বুঝতে পারে সপ্তাহের শেষের দিকের নির্দিষ্ট দিনে নাম্বার বেছে নিয়ে টিকিট কিনলে তা জেতার সম্ভাবনা অনেক অংশেই বেশি। জেরি তার এই গাণিতিক হিসাব নিয়ে খুব কনফিডেন্স ছিল, তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের অ্যাকাউন্ট থেকে $2000 তুলে নেয়। এরপর সেই টাকা দিয়ে সে 1000 টিকিট কিনে ফেলে, যার মূল্য $2000। যখন সে টিকিট কিনে নিয়ে যাচ্ছিল, তখন সেলসম্যানরা ভাবছিল এই লোকটা আসলে এতগুলো টিকিট করবেটা কি, মানে সে যে খেলাটা খেলতে চাচ্ছে তা কারো ধারণাও ছিল না। যাই হোক, জেরি তবুও 1000 টিকিট কিনে নেয়। কিন্তু রেজাল্টের দিন যখন সে লটারি মেলাতে যায়, তখন তার চোখ কপালে উঠে যায়, কারণ সে একটা টিকিটও জিততে পারেনি। এই $2000 ধাক্কায় সে পুরো দিনই মন খারাপ করে বসে থাকে। সে এতটাই অন্যমনস্ক থাকে যে ফ্যামিলির সাথে গেম খেলার সময় কোন গেম খেলছে তা পর্যন্ত ভুলে যায়, শুধুমাত্র $2000 হেরে যাওয়ার কারণে। কিন্তু গেম শেষ করে হঠাৎ তার কাছে মনে হয় আইডিয়াটা ঠিকই ছিল, কিন্তু সে লটারির টিকিট যতগুলো কিনেছে ততগুলো যথেষ্ট ছিল না। কারণ যদি একটা কয়েন 1000 বার টস করা হয়, তাহলে হেড ওঠার সম্ভাবনা থাকে 60%, কিন্তু যদি সেটাকে 5000 বার টস করা হয়, তাহলে সম্ভাবনা প্রায় 50%।
50%। তার মানে তাকে আরো অনেক বেশি লটারির টিকিট কিনতে হবে। এবার সে ব্যাংকে গিয়ে নিজের $8,000 পুরোটাই তুলে নেয়। এরপর যখন সে $8,000 লটারি কিনতে যায়, সেলসম্যানরা আগের বারের চেয়ে বেশি অবাক হয়ে যায়। যাই হোক, 8,000 টিকিট কেনার পর এবার সত্যি সত্যি তার ভাগ্য খুলতে শুরু করে, কারণ রেজাল্ট মেলাতে গিয়ে সে দেখতে পায় যে অনেকগুলো টিকিটের নাম্বার প্রায় 3-4টা করে ম্যাচ হয়ে গিয়েছে। আর এই কারণে সে ওই টিকিটগুলো থেকে প্রায় $15,000 জিতে নেয়। এখন এতগুলো টাকা সে কোথায় রাখবে তা ভেবে না পেয়ে সে লুকিয়ে রাখে তার ঘরের ভেতরের পপকর্নের এক বক্সের ভেতরে, কারণ তার মনে হচ্ছিল যে মার্চ যদি লটারি কেনার কথা জানতে পারে তাহলে সে ভীষণ রাগ করবে। সেদিন বিকালে তার নাতনি হঠাৎ ঘরের ভেতর থেকে পপকর্ন আনতে যায়, আর জেরি যখন দেখতে পায় তার ডলার ভর্তি পপকর্ন তার নাতনির হাতে, তখন সে ভুজুং ভাজুং দিয়ে তার হাত থেকে পপকর্নের প্যাকেটটা নিয়ে ডলারগুলো অন্য প্যাকেটে লুকিয়ে রাখে। এরপর সে ওই প্যাকেটটা আবারও তার নাতনির হাতে দেয়। তো সেদিন রাতে মার্চ তাকে তার আজকের এই ঘটনাটি নিয়ে জিজ্ঞাসা করে, কারণ তার সন্দেহ যে এই ছোট ঘটনাতে এমন কিছু তো আছে যেটা সে জানে না। তো মার্চের জেরাজুরিতে জেরি স্বীকার করে ফেলে যে সে লটারির টিকিট কিনেছিল, আর সেখান থেকে সে $15,000 জিতেও নিয়েছে। জেরি ভয়ে ভয়ে এই কথাগুলো বললেও সে অবাক হয়ে দেখতে পায় যে মার্চ তার কথাতে একেবারে রাগ করেনি। উল্টো সে খুশি হয়ে বলতে থাকে যে তাদের লাইফে এরকম উইনফল আসতে থাকলে তারা লালে লাল হয়ে যাবে। এইভাবে স্ত্রীর ফুল সাপোর্ট পেয়ে জেরি খুব খুশি হয়। সে স্টিভকেও তার লটারি কেনার কথা জানালে স্টিভ নিজেও এবার $1,000 ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এবার জেরি তার নিজের 15,000 এবং স্টিভের 1,000 মিলিয়ে মোট 16,000-এর পুরোটাই লটারিতে ইনভেস্ট করে দেয়। কিন্তু সেদিন লোকাল স্টোরে গিয়ে তারা জানতে পারে মিশিগান স্টেটে উইনফল লটারি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এক জায়গায় বেশি লটারি জিতে গেলে সেই স্টেটে কিছুদিনের জন্য ওই লটারি বন্ধ রাখা হয়। তখন জেরি আর মার্চ সিদ্ধান্ত নেয় যে ম্যাসাচুসেটসে গিয়ে লটারি কিনবে, কিন্তু সেখানে যেতে প্রায় 10 ঘন্টার বেশি সময় লাগবে এবং তার উপরে লটারি রেজাল্ট আনতে সেখানে এক রাত কাটাতে হবে। তাই তারা এবার সেখানে যাওয়ার জন্য বেশ কিছু জিনিসপত্র তাদের সঙ্গে নিয়ে নেয় এবং গাড়িতে করে রওনা হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। সেখানে পৌঁছে তারা একটি লোকাল স্টোর থেকে 8,000 টিকিট কিনে নেয়। যাই হোক, টিকিট কেনার পর তারা রাতে যেই হোটেলে ছিল সেই হোটেলের টিভিতে বসে তারা টিকিটের নাম্বারগুলো মেলাতে থাকে। এরপর নাম্বারগুলো মিলিয়ে দেখতে পায় অনেকগুলো টিকিটেরই লাস্টের 3-4টি ডিজিট মিলে গিয়েছে, অর্থাৎ হিসাব মোতাবেক এবার তারা $21,000 জিততে চলেছে। এইভাবে দুইবার কনফার্ম লটারিতে জেতার পর জেরি আর মার্জের বিশ্বাস আরো বেড়ে যায় এবং তারা বিশ্বাস করতে থাকে যে এই সিস্টেম পুরোপুরি সফল, আর আমেরিকার জন্য এটা ইল্লেগাল নয়, কারণ তারা স্রেফ বেশি বেশি লটারির টিকিট কিনে যাচ্ছে, যার কারণে এখানে কোনো ধরনের চিটিং হচ্ছে না। যাই হোক, সেখান থেকে লটারি কিনে রাতে ফেরার সময় মার্জ একটি জায়গায় গাড়ি থামাতে বলে। এরপর সে নিজের শহরের দিকে তাকিয়ে জেরিকে বলে সময় এসেছে এই লোকগুলোকে সাহায্য করার। তাদের সারা জীবনের স্বপ্ন ছিল এই শহরের জন্য কিছু একটা করবে, কারণ অ্যাভার্ট নামের এই শহরটা তেমন কেউই চেনে না। যেহেতু বেশি বেশি লটারির টিকিট কেনার ফলে বেশি পরিমাণ জেতার সম্ভাবনা থাকে, তাই তারা সব প্রতিবেশীদের সাথে টিকিট কিনতে চায়। এর জন্য জেরি আর মার্চ সাজিয়ে ফেলে নিজেদের বিজনেস সিস্টেম। জেএস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নামের একটি কোম্পানি খুলে ফেলে। এরপর তারা সমস্ত প্রতিবেশীদেরকে ডেকে তাদের লটারি জেতার টিক্সটা বোঝাতে সক্ষম হয়। এখানে জেরি আর মার্জের সাথে সুসম্পর্ক থাকার কারণে সবাই তাদেরকে অন্ধবিশ্বাস করে ইনভেস্ট করে ফেলে। এছাড়াও তারা সবাইকে কথা দেয় যে লটারিতে জেতার পর সবাই যে যার শেয়ার অনুযায়ী প্রফিট পাবে। এইভাবে তারা $4,000-এর বিশাল কালেকশন আদায় করতে সক্ষম হয়। এবার তারা টাকা নিয়ে চলে যায় ম্যাসাচুসেটসের সেই স্টোরে, যেখান থেকে আগে তারা 8,000 টিকিট কিনেছিল। এই স্টোরের মালিক বিলের সাথে তার একটা খুব ভালো পরিচয় হয়ে যায়। বিল এত টাকার টিকিটের কথা শুনে পুরো আকাশ থেকে পড়ে। সে তৎক্ষণাৎ উঠে বলে, তোমরা কি ড্রাগস ডিলার নাকি? জেরি আর মার্জ হেসে জবাব দেয় যে না, তারা প্রফেশনাল লটারি প্লেয়ার। এরপর বিল জানায় যে এত টাকার লটারি কিনতে গেলে মেশিন থেকে টিকিট বের হতে হতে রাত হয়ে যাবে, আর আজ রাতে তার একটি পার্টি রয়েছে, তাই সে রাতের বেলায় দোকান বন্ধ করে দিবে। তখন জেরি তাকে বলে তাহলে আমরাই লটারি বের করতে থাকি। এই কথা শোনার পর বিল চিন্তা ভাবনা করে রাজি হয়
এরপর তারা তাকে সবকিছু বুঝিয়ে দিলে সে নিজেও এই বিজনেসে হেল্প করতে রাজি হয়। যাই হোক, শুধু তাই নয়, সে তার নিজের বন্ধুর কাছ থেকেও ইনভেস্ট আদায় করতে সক্ষম হয়। এরপর প্রায় 20,000 লটারি কেনার জন্য তারা সেদিন রাতে হোটেলে আরাম করে ঘুম দেয়, কারণ লটারি টিকিটগুলো মেলানোর দায়িত্ব তাদের মধ্যে বিলকে দেওয়া হয়েছিল। এরপর বিল সকালবেলা এসে তাদের রুমের দরজায় নক করতে থাকে। জেরি উঠে গিয়ে দরজা খোলে। এরপরই বিল যা তাকে বলে সেটা শুনে দুজনেরই যেন আকাশে উড়ে যায়। গতরাতে লটারির রেজাল্ট মেলানোর পর দেখা যায় যে তারা প্রায় $80,000 ইনকাম করে ফেলেছে। অন্যদিকে তাদের সব প্রতিবেশীরা স্টিভের কাছে লটারির রেজাল্ট জানার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় যখন তারা জানতে পারে যে তাদের টাকা প্রায় ডাবল হয়ে গিয়েছে, তখন সবাই আনন্দে লাফাতে শুরু করে। এরপরেই তারা নিজেদের শহরে ফিরে গিয়ে সবার মাঝে টাকাগুলো ভাগ করতে থাকে। তাদের এই টাকা জেতার পর এভার্ট শহর যেন একটি নতুন প্রাণ ফিরে পায়। শহরের আদিবাসীরা তাদের ঘরগুলোকে আরো ভালো করে মেরামত করতে থাকে এবং শহরের অলিগলিগুলো খুব সুন্দর করে সাজানো হয়। এমনকি তারা সবাই মিলে একটি পার্টির আয়োজন করারও চিন্তা ভাবনা নেয়। এরপর থেকে প্রতি 3 সপ্তাহ পর পর জেরি আর মার্জ ম্যাসাচুসেটসে গিয়ে বিলকে সাথে নিয়ে লটারির টিকিট কিনতে থাকে। প্রতিবারই তারা ইনভেস্টমেন্টের প্রায় ডাবল পরিমাণ অর্থ জিততে থাকে। এভাবে মধ্যবিত্ত শহর এভার্ট পরিণত হয় লাখপতি শহরে। আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধু জেরির আবিষ্কার করা সেই সিস্টেমের কারণে। তাই এই শহরের মানুষের কাছে তারা এক প্রকার হিরোতে পরিণত হয়। জেরি আর মার্জও নিয়মিত মিটিং ডেকে সবার সাথে ভাব বিনিময় করতে থাকে। সব মিলিয়ে তারা সবাই ব্যাপকভাবে খুশি ছিল। এদিকে টাইলার নামের এক ছেলে, যে কিনা হার্ভার্ডের একজন স্টুডেন্ট, সে উইনফলের এই গাণিতিক হিসেব নিয়ে বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিল। ম্যাথ করতে করতে অবশেষে জেরির মতো সেও লটারি জেতার ট্রিক্স আবিষ্কার করে ফেলে। কিন্তু তার কাছে ইনভেস্ট করার মতো তেমন কোনো বড় অ্যামাউন্ট ছিল না। তাই সে নিজেদের বন্ধুদেরকে ডেকে সব কথা খুলে বলে এবং লটারিতে ইনভেস্ট করতে বলে। আর এই কাজে তার সহযোগী ছিল বন্ধু এরিক। অর্থাৎ এরাও জেরির মতো একই সিস্টেমে লটারির টিকিট জেতার উপায় বের করে ফেলে। তবে অন্যদিকে জেরির মনে হতে থাকে যে সব খেলারই একটা শেষ আছে। তাদের এই উইনিং রানটাও হয়তো বেশি দিন থাকবে না। যদি লটারির অথরিটি কোনোভাবে বুঝতে পারে তাহলে এই লটারি তারা বন্ধ করে দেবে। তাই বন্ধ হওয়ার আগে বড় অ্যামাউন্টের প্রফিট আদায় করতে চাই। এই জন্য তারা এবার ডিসিশন নেয় যে তাদের লটারিতে জেতা সমস্ত প্রফিট একত্রিত করে তারা $3,120,000 টিকিট কিনবে। অর্থাৎ প্রায় $500,000 বিশাল ইনভেস্টমেন্ট। যদি এই ইনভেস্টমেন্ট কোনোভাবে তারা ডাবল করতে পারে তাহলে তাদের হয়তো আর লটারি খেলার দরকার হবে না। তবে তাদের এই সাকসেস কিন্তু মানুষের নজরে এড়ায় না। প্রতি 3 সপ্তাহে এই বিরাট অ্যামাউন্টের লটারি জেতার খবরটা লোকাল সাংবাদিকের কাছে পৌঁছে যায়। এক সাংবাদিক যার নাম জর্ডান, সে তখন মার্জের পিছনে পড়ে থাকে। ওদিকে টাইলার আর এরিকো এই বিষয়ে জেনে যায়। তারা বুঝতে পারে যে জেরি আর মার্জ আগে থেকেই তাদের আবিষ্কার করা ট্রিক্স খাটিয়ে লটারি জিতে চলেছে। অর্থাৎ দুই গ্রুপ থেকে এবার বড় ইনভেস্টমেন্ট আসে। তখন এরা দুজন ভাবে যদি একদিকে মার্জ আর জেরি এবং অন্যদিকে টাইলার এবং এরিক, এই দুই গ্রুপ যদি এখন বড় ইনভেস্টমেন্ট ঢালে তাহলে জেতার সম্ভাবনা অনেক কমে যাবে। অর্থাৎ সেটা 50-50 হবে। আর কোনো গ্রুপই চাইবে না যে তাদের নিজেদের কম্পিটিটর থাকুক। যার কারণে টাইলাররা জেরিদের কথা জানতে পেরে তাদের নিজেদের দলে আনার জন্য ভাবতে থাকে। অন্যদিকে জেরি আর মার্জ তখন $500,000 ইনভেস্টমেন্ট করার কাজে ব্যস্ত ছিল। এবার তারা বিলের সাহায্যে 2টো প্রিন্টিং মেশিন নেয় আর টিকিট প্রিন্ট করতে শুরু করে। বিল তাদেরকে অন্য আরেকটি স্টোরে সারা রাত ধরে টিকিট প্রিন্ট করার ব্যবস্থা করে দেয়। আর এই দিনই ছিল মার্জ এবং জেরির অ্যানিভার্সারি। তাই সেই রাতের বেলায় মার্জকে শুভেচ্ছা জানালে তাদের মধ্যে রোমান্টিকতা জেগে ওঠে। এদিকে টিকিট প্রিন্ট করা অবস্থাতেই স্টোরের মধ্যে দুজন নাচতে শুরু করে। ঠিক এই সময়ে সেখানে এসে হাজির হয় টাইলার আর এরিক। কারণ উইনফলের ডাটাবেস থেকে তারা হ্যাকিং এর মাধ্যমে জেনে গিয়েছিল যে জেরিরা কোন স্টোর থেকে টিকিট কেটেছিল। এবার দোকানে ঢোকার পরে টাইলার জেরিদেরকে দেখে অবাক হয়ে হাসতে থাকে, কারণ তারা ভেবেছিল তাদের কম্পিটিটর হয়তো তাদের মতনই জিনিয়াস কোনো স্টুডেন্ট হবে। কিন্তু এরাই এসে দেখে এরা তো দাদা দাদি। তো যাই হোক, টাইলার জেরিকে বলে যে যদি তারা প্রচুর টাকা ইনকাম করতে চায় তাহলে তাদের একসাথে কাজ করতে হবে, কেননা সে তার বন্ধুদেরকে নিয়ে সমস্ত টেকনিক্যাল কাজগুলো করে দিতে পারবে। কিন্তু জেরি এই কথা শুনে তাকে না করে দেয়, কারণ সে নিজের মতো করে তার নিজের ব্যবসা চালাতে চাইছিল। তবে যাওয়ার সময় টাইলার তাকে বলে যে এই খেলা শুধুমাত্র গণিত দিয়ে সম্ভব না,
এর মাঝে আছে অনেক ফ্যাক্ট। যদি দুই গ্রুপ একে অন্যের সাথে ফাইট দিতে শুরু করে তাহলে অনেক সমস্যা হবে। তারপরেও জেরি রাজি হয় না, তাই তারা চলে গেলে জেরি আর মার্জ আবারও শান্তিতে অ্যানিভার্সারির ডান্স দেওয়া শুরু করে। কিন্তু যতই তারা তাদেরকে ইগনোর করুক না কেন, এই ছেলেগুলো তাদের পিছু ছাড়ে না। তাই সে এই পুরো ব্যাপারটা এবার স্টিভকে জানায়। তবে তারা দুজনেই ফাইনাল সিদ্ধান্ত নেয় যে তারা সবাই লটারির টিকিট কেনা চালিয়ে যাবে। এদিকে জেরিদের পেছনে লেগে থাকা সাংবাদিক জর্ডান সরাসরি সেই লটারির অফিসে চলে যায়। সেখানকার এক্সিকিউটিভদেরকে বারবার লটারি জেতার ব্যাপারে জানালে লোকটা তাকে ইগনোর করে, কারণ তার কথা হচ্ছে যে ভাই লটারি মানুষ কেনে জেতার জন্য। সো এখানে একজন মানুষ লটারি জিতছে, এতে আহামরি কিছু হচ্ছে না। অন্যদিকে জেরি হঠাৎ প্রতিদিনকার মতো কফি শপে কফি খেতে গেলে সেখানে টাইলারকে বসে থাকতে দেখে। এবার সে তাকে হুমকি দেয় যেন জেরি নিজেই উইনফল গেম থেকে সরে যায়, কারণ হার্ভার্ডের স্টুডেন্টরা এতটাই দক্ষ যে তারা উইনফলের সার্ভার হ্যাক করে যেখানে জেনে গিয়েছিল যে কোথা থেকে জেরিরা টাকা কিনছে, সেখানে জেরির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা কঠিন কিছু না। এরকম থ্রেট দিয়ে টাইলার সেখান থেকে চলে যায়, আর জেরিও থ্রেট খেয়ে এবার ভীষণ ভাবনায় পড়ে যায়। যদি তার অ্যাকাউন্ট আসলে হ্যাক হয়ে যায় তাহলে লস হবে পুরো শহরবাসীর। সে এই রিস্ক আর নিতে চায় না, তাই সে এই গেম থেকে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিনই একটা মিটিং করে সে তার প্রতিবেশীদের কাছে এই কথা জানিয়ে দেয়। যাই হোক, মিটিং শেষে জেরির ছেলে তাকে বলে, আমি আমার বাবাকে এমন লুজার হিসাবে দেখতে চাই না। সামান্য কিছু টিনেজারদের হুমকিতে তুমি পুরো শহরের স্বপ্ন এইভাবে ধূলিসাৎ করে দিতে পারো না। এই কথা বলে সে চলে গেলে জেরিও এবার ভীষণ ভাবনায় পড়ে যায়, কিন্তু তবুও সে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই লটারি কেনার একেবারে লাস্টের ডেটে এসে মার্জ আবারও তাকে এই বিষয়টি ভেবে দেখতে বলে, কারণ সে তার লাইফে কখনো জেরিকে এইভাবে কম্প্রোমাইজ করতে দেখেনি। এই শহরবাসীর জন্য তারা যা করছে তাতে রিস্ক নেওয়াটা তেমন কিছু না। তাই সে তাকে বোঝায় যে এই শহরের উন্নতির জন্য এই রিস্কটা আমাদেরকে নিতেই হবে। এইসব কথাবার্তা শুনে জেরি কনভিন্স হয়ে যায় আর ডিসিশন পরিবর্তন করে ফেলে। এবার যখন সবাই তাদেরকে আবার লটারি কিনতে যেতে দেখে তখন তারা সবাই আনন্দে ভরে যায়। আর সেখানে পৌঁছানোর পর বিলও অনেক খুশি হয়। ওই যে টাকার নেশা হলে মানুষ এইরকমই হয়ে যায়। যাই হোক, এবার তারা পুরো দমে ইনভেস্টমেন্টকে কাজে লাগিয়ে লটারির টিকিট প্রিন্ট করতে শুরু করে, কিন্তু হার্ভার্ডের সেই গ্রুপও তাদের পিছনে লাগা ছেড়ে দেয় না। তাই এবার তারা বেশি বেশি টিকিট কিনে লটারির রোল ডাউন পায় তারা করতে থাকে। এই রোল ডাউন জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। উইনফল লটারিতে একটা নিয়ম আছে যে যদি সবগুলো নাম্বারই কেউ মেলাতে পারে তাহলে সে একটা বড় অ্যামাউন্টের জ্যাকপট পাবে, কিন্তু কেউই কোনোভাবেই জ্যাকপট পেত না, কেননা কারো পক্ষে এই সব নাম্বার মেলানো সম্ভব ছিল না। আবার এর পাশাপাশি আরও একটা নিয়ম ছিল, যেখানে যত বেশি টিকিট সেল হবে তত জ্যাকপটের লিমিট বাড়তে থাকবে। প্রতিটা জ্যাকপটেরই একটা লিমিট থাকে। এখানে লটারির কর্তৃপক্ষ কিন্তু জ্যাকপটের লিমিট কখনো প্রকাশ করে না, কারণ তাতে লোক জ্যাকপট লিমিট হিট না করার জন্য কম করে লটারি কিনবে। এখন যদি কেউ এই জ্যাকপট লিমিট হিট না করে তাহলে 4-5টা নাম্বার মিলিয়ে যারা প্রাইজ পাচ্ছে তারা সবাই নিজের প্রাইজ পেয়ে যাবে। কিন্তু যদি জ্যাকপট লিমিট হিট করে তাহলে কেউই তাদের নিজেদের নাম্বার মেলানোর পরেও সেই প্রাইজটা জেতার কথা সেটা আর পাবে না। ফলে এর পরিবর্তে পুরো জ্যাকপটটা সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এখন এই সিস্টেমে কিছু লোক তো লাভবান হবেই, কিন্তু যারা ছোট ছোট প্রাইজ জিতে বিশাল কালেকশনের আশায় বড় মাপের টাকা ইনভেস্ট করেছে তাদের সবারই অনেক লস হয়ে যাবে, কারণ 4-5 কিংবা 6-7 নাম্বার মেলানোর পরেও তারা সেই প্রাইজ না পেয়ে শুধু জ্যাকপটের ভাগ পাবে। মানে ধরো 10 টাকার মধ্যে তুমি 5টা লটারি কিনে এনে একসাথে 7 টাকা জিতেছ। ধরো সেও একটা লটারিতে 7 টাকা জিতলো, কিন্তু সেও নিজে ওই টাকা পাবে না, কারণ জ্যাকপট লিমিট 10 টাকা পার হয়ে গেছে। যার কারণে এবার দুজনের মাঝে 5 টাকা করে ভাগ করে দেওয়া হবে। তার মানে যেখানে তুমি 7 টাকা পেতে সেখানে তুমি এখন পাচ্ছ 5 টাকা। এখন আশা করি বুঝতে পেরেছো যে কেন এই রোল ডাউন জেরি আর মার্জের জন্য একটা বিশাল লস প্রজেক্ট। যাই হোক, টাইলার আর এরিক কিছু ইনভেস্টরকে রাজি করিয়ে বিশাল মাপের লটারি কিনে জ্যাকপট লিমিট হিট করে ফেলে এবং ফাইনালি এই রোল ডাউনটা তারা ঘটিয়ে ফেলে। তো এই কারণে জেরি আর মার্জের ইনভেস্ট করা টাকাটা কোনো মতে তো ফিরে আসবে ঠিকই, কিন্তু তাদের টাকার ডাবল হবে না, কারণ কোনো প্রাইজই তারা আর পায়নি। যার কারণে
সকালবেলা বিল এসে জেরিকে রোল ডাউনের খবর দিতেই সে বুঝে যায় যে কারা এই কাণ্ড ঘটিয়েছে। তাই সে দ্রুত হার্ভার্ডে গিয়ে সরাসরি টাইলারের মুখোমুখি দাঁড়ায়। তারপর সে বলতে থাকে যে তুমি কার জন্য এই সমস্ত কিছু করছো? আমি তো আমার শহরের লোকদের জন্য সব করে যাচ্ছি, কিন্তু তোমার আশেপাশে যারা আছে তাদেরকে আদৌ কি তুমি কিছু দেবে? এই কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। তখন টাইলারের সব বন্ধুরাও ব্যাপকভাবে ভাবনায় পড়ে যায়। অন্যদিকে জেরি আর মার্জ এবার সরাসরি লটারি কর্তৃপক্ষদের সাথে দেখা করে। তাদেরকে ওয়েবসাইটের জ্যাকপট লিমিট পোস্ট করতে বলে, কেননা এই লিমিট দেখে কম লটারি কিনে জ্যাকপট লিমিট হিট হওয়া থেকে বাঁচা যাবে। আর কর্তৃপক্ষ এবার সেই অনুরোধ মেনে নেয়। তাই পরের দিন সকালে উইনফল ওয়েবসাইটের জ্যাকপট লিমিট দেখে টাইলার আর এরিকের মাথায় পুরোই হাত পড়ে যায়, কারণ এই কাহিনীর জন্য তারা আর রোল ডাউন ট্রিগার করতে পারবে না। ওদিকে জেরি আর মার্জ আবারও পুরো দমে টিকিট কেনার কাজ শুরু করে দেয়। অন্যদিকে টাইলার তার রুমে গিয়ে দেখতে পায় যে তার বন্ধুরা তাকে ফেলে রেখে চলে গিয়েছে, অর্থাৎ কেউ এখন তার সাথে কাজ করতে চায় না। সাংবাদিক জর্ডান ইনভেস্টিগেশন শেষে এবার সরাসরি জেরির সাথে দেখা করে, তার ইন্টারভিউ নেয়। এখানে জেরিও তাকে আর কিছু লুকিয়ে রাখে না, তাকে সব সত্য কথা জানিয়ে দেয়। তবে জর্ডান তার থেকে পুরো শহরের হেল্প করার কথা শুনে পুরো মুগ্ধ হয়ে পড়ে। তাই তার এডিটর যখন এই আর্টিকেল পাবলিশ করতে যায় তখন সে ইতস্তত বোধ করতে থাকে। তবে এডিটরও চালাকি করে জেরিদের নাম না দিয়ে টাইলারের নামে আর্টিকেল ছাপিয়ে দেয়, অর্থাৎ আর্টিকেলে জেরির বদলে লেখা থাকে যে হার্ভার্ডের স্টুডেন্ট টাইলার এবং তার বন্ধুরা মিলে লটারি টিকিট জেতার ট্রিক আবিষ্কার করে ফেলেছে, আর এই কারণেই তারা লাখ লাখ ডলার কামিয়েছে। এখন এই নিউজ পাবলিশ হওয়ার পর চারিদিকে সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সকালে উঠে জেরি যখন দেখে যে বিলের স্টোর থেকে টিকিট প্রিন্টিং এর মেশিন সরানো হচ্ছে, তখন বিল জানায় যে স্টেট কর্তৃপক্ষ ইতিমধ্যেই লটারি বন্ধ করে দিয়েছে, কারণ পত্রিকার প্রথম পাতায় টাইলারের ছবির সাথে বড় করে একটা হেডলাইন ছাপা হয়েছে। ওদিকে বেচারা টাইলারের বাবা এই নিউজ দেখে সোজা তার বাসায় এসে তাকে হার্ভার্ডের সব জিনিসপত্র গুছিয়ে সোজা বাড়িতে চলে আসতে বলে। এইভাবে সে তার সেলফিশনেসের কারণে সবচেয়ে বড় শিক্ষাটা পায়। অন্যদিকে জেরির এই অসাধারণ উইনিং রান অবশেষে শেষ হলেও সে তার জন্য অতটা আপসেট ছিল না, কারণ তার শহরের জন্য যা যা দরকার ছিল তা সে ইতিমধ্যেই করে ফেলেছে। তাই শহরবাসীও লটারি বন্ধ হয়ে যাওয়াতে দুঃখ না করে উল্টা পার্টি দেয়, কারণ তারা অনেকেই এখন নিজেদের ব্যবসা দাঁড় করানোর মতো যথেষ্ট মূলধন পেয়ে গিয়েছে। আর জেরি এবং মার্জকেও তারা নিজেদের হিরো হিসেবে পার্টিতে স্বাগত জানায়। ফাইনালি জেরি তাদের সবাইকে নিয়ে এই কয়েক মাসে প্রায় 27 মিলিয়ন ডলার জিতেছিল, আর এই টাকার বেশিরভাগ খরচই হয়েছে অ্যাভার্ড শহরের বিল্ডিং করার জন্য। তাই নিজের শহরের পাশাপাশি জেরি এখন পুরো দেশের একজন হিরো। আর এভাবেই শহরবাসীর এক গ্র্যান্ড সেলিব্রেশনের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটা শেষ হয়। তো কেমন লাগলো আজকের মুভিটা তা অবশ্যই কমেন্টস করে জানাও, তাতে করে তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমরা বুঝতে পারবো। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী মুভি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।